गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमः। प्रिय परमेर रांगा रातुल चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। परमाराध्या जगज्जननी परम पूजनीय श्री श्री बड़मा श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। परम पूज्यपाद श्री श्री बरदार श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। परम पूज्यपाद आचार्य देवदादा श्रीचरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। इष्ट परिवारेर प्रति प्रत्येक जना श्रीचरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। जाजन पर्वे उपस्थित सकल इष्टप्राण दादा मायेदेर आमार अंतरेर आनंदित जयगुरु जानाई। आशा करी परम दयालेर अपार दयाय आपनारा खूब 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 भालो आछेन। আমরা যে মঙ্গলের আশ্রয়ে আছি, মঙ্গলের কোলে আছি, মঙ্গলের শরণাগত হয়ে আছি, তাই আমাদেরকে ভালো থাকতেই হবে সব অবস্থায়। আপনাদের শুভ কামনা, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের অনেক অনেক মঙ্গল প্রার্থনায় আবার পরম দয়ালের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সকলের সামনে পরম দয়ালের অমৃত কথা, অমৃত বার্তা আমার ক্ষুদ্র অনুভূতির দ্বারা আপনাদের সকলের অন্তরে পৌঁছে দেব বলে আবার উপস্থিত হয়েছি। পরম দয়াল আমাদেরকে জীবনের একদম শুরু থেকে শেষ অবধি যা কিছু আমাদের বাঁচা বাড়ার অনুকূল, বেঁচে উঠতে হবে, সঠিকভাবে বাড়তে হবে, অপরকে গড়ে তোলার সঠিকভাবে এবং অপরকেও করে তোলার জন্য যা যা সূত্র তিনি সব দিয়ে গেছেন, কোনো কিছুই তিনি বাকি রাখেননি একটি মানব জীবনে যা যা একটি সঠিক মানুষ হওয়ার জন্য। তাই তাঁরই অমৃত কথা যত বলা যায় ততই কম। তিনি সবটাই দিয়ে গেছেন। আমরা যদি তাঁর কথাগুলো বারবার আমরা রোমন্থন করি এবং বারবার আমরা সেগুলোকে নিত্য পাঠের মাধ্যমে আমরা যদি সেগুলোকে অনুভব করে আমাদের অনুভূতির দ্বারা সেগুলোকে কার্যে পর্যবসিত করে আমরা জীবনকে সুন্দর করে তুলতে পারি, তাহলে আমাদের আর দুঃখ বলে কিছু থাকবে না। তাই পরম দয়াল নারীনীতি গ্রন্থে খুব সুন্দর একটি বাণী, আমার অত্যন্ত প্রিয়, সব পরম দয়ালের অমৃত বাণী কারই প্রিয় না বলুন, সব যে সঞ্জীবনী, জীবনের আমাদের মানব জীবনের সঞ্জীবনী, প্রত্যেকটা কথা তার অমৃত সমতুল্য। সেগুলো মালার আকারে গেঁথে যদি আমরা আমাদের জীবনের চলার পথে সেই মালা আমরা অজপা জপে বা কোনো রকম হিসেব করে না, অজপাভাবে আমরা যদি সেগুলোকে স্মরণ মনন করে চলতে পারি আর কিচ্ছু লাগবে না। তাই পরম দয়াল বলছেন একটি খুব সুন্দর কথা, আমাদের মহান বা মহৎ গুণ আমাদের কিভাবে তৈরি হবে, কি কি থাকলে আমরা সত্যিকারের মহৎ গুণের অধিকারী হতে পারব। মহৎ গুণের কয়েকটি, ঠাকুর বলছেন মহৎ গুণের কয়েকটি কেমন, মহৎ গুণ কীরকম হলে সেটা মহৎ গুণের ভেতরে পড়ে। ঠাকুর বলছেন আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা, এগুলি মহৎ গুণ। আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা, এগুলি মহৎ গুণ। বাণী সংখ্যা 14। তাহলে দেখুন, মহৎ গুণ যদি আমরা ভাবি যে একটি মানুষের সত্যিকারের গুণ কি, মহৎ গুণ কি, কি গুণের দ্বারা আমরা মহৎ হতে পারি, আমরা সত্যিকারের মানুষ হতে পারি।
তিনি বলছেন আদর্শে আমার অনুপ্রাণতা থাকতে হবে, সেবায় আমার দক্ষতা থাকতে হবে, আর কার্যে আমার নিপুণতা থাকতে হবে। আমি যে কাজ করব সে কাজটা যেন নিখুঁতভাবে আমি পারফেক্টলি কমপ্লিট করতে পারি। আর সেবা করতে গেলে আমাকে দক্ষতা রাখতে হবে যে সেবাটা যেন তার তুষ্টি পুষ্টি যোগায়। যাকে সেবা করছি কীভাবে সেবা করলে তার সত্যিকারের সেবা হবে, তার মঙ্গল হবে, সে সেবা তার বাঁচা বাড়ার উপযোগী হবে, বাঁচা বাড়ার অনুকূল হবে। কীভাবে, কোন ওয়েতে, কোন রাস্তায়, কোন পথে গিয়ে আমি কী টেকনিকে তাকে আমি সেবা করলে সে সেবাটা, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রকৃতি। তাই সেবা করতে গেলে আমাকে ভাবতে হবে তার ধাতু বুঝে, ঠাকুর বলছেন তার ধাতু, সেই মানুষটির ধাতু বুঝে তার তিনি কী প্রকৃতি তার সেটাকে বুঝতে হবে, সেটা বুঝে সেইভাবে আমাকে তার বাঁচার উপযোগী সেবা আমাকে তাকে দিতে হবে। তাহলে সেই দক্ষতা আমাকে অর্জন করতে হবে যেন আমি তাকে বুঝতে পারি সেই লোকটি কেমন প্রকৃতি এবং কিভাবে সেবা দিলে সেটা তার বাঁচা বাড়ার উপযোগী অনুকূল হবে। সেই দক্ষতা অর্জন করতে হবে, তবে সে সেবা সার্থক। আর কার্যে বলছে নিপুণতা, কাজ যখন করব সেই কাজের ভিতরে আমার পারফেকশন থাকতে হবে। আমি যখন যে কাজটা করব ফুল কনসেন্ট্রেশন চাই, কনসেন্ট্রেশন যেন সেখানে ল্যাক না হয়, একদম মানে ধ্যান যে বলি আমরা, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে, এবং সেখানে একটা পারফেক্টলি ফিনিশ করার যে মানসিকতা, সেটা আমি সঠিকভাবে সেটাকে আমি কাজটাকে সমাপন করা, সেটাকে বলে নিপুণতা। এলোমেলো করে নয়, যে কাজটা করছি সে কাজটার ভিতরে যেন একটা সৌন্দর্য থাকে, সেখানে একটা ক্রিয়েটিভিটি থাকে, একটা সৃষ্টি, নতুন কিছু, সেখান থেকে একটা পজিটিভ বার্তা যেন বেরিয়ে আসে, এবং সেই কাজটা থেকে যেন অন্য কিছু শিখতে পারে, সেটা যেন কাজটা যেন অপরকেও পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়, সে কাজের ভিতরে যেন একটা পজিটিভ ভাইব্রেশন থাকে। তাই কার্যে নিপুণতা থাকতে হবে। এলোমেলো কাজ, অসমাপ্তভাবে কাজ করলে হবে না, কাজের ভিতরে নিপুণতা থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে। সেখানে সে কাজটা যখন করব সেখানে একটা শৈল্পিক রুচি, সেখানে সৌন্দর্যবোধ, সেখানে সুস্থ সুন্দর চেতনার বিকাশ ঘটতে হবে এবং পারফেক্টলি ফিনিশ করতে হবে সেখানে। তাহলে আমাকে সেই নিপুণতাটা কিন্তু কার্যে, তবে সেই কাজ কিন্তু সত্যিকারের কার্যে পরিণত হবে। তারপর তিনি বলছেন কথায় মিষ্টতা। ঠাকুর বলছেন কথা কইবি গুড়ের মতো, লেপটে লাগে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায়। তিনি বলছেন কথাটা এমন হবে, কাউকে সংশোধনের তরেও যদি কোনো কথা বলতে হয় সেটা ভালোবাসার দ্বারা, আড়ালে আবদারে গোপনে, আন্তরিকভাবে তাকে তার মঙ্গল প্রার্থনা করে তার সাথে মিষ্টতার সহিত, মধুরতার সহিত তাকে বলতে হবে। সেই কথাটা যদি শক্ত কথা হয় কিন্তু সেটা মিষ্টভাবে বলতে হবে, যেটা তার বাঁচা বাড়ার অনুকূল হবে। তাই কথায় মিষ্টতা থাকতে হবে। আর সহানুভূতিটা কেন? আমি যার সাথে কথা বলছি, যার সংশোধনের তরে কথা বলছি, তার প্রতি আমার সমবেদনা, সহানুভূতি থাকতে হবে, যে সত্যিই সে কোনো বিপদগ্রস্ত, সত্যিই সে সেটা জানে না, অজ্ঞানতাবশত করছে, তার প্রতি ভালোবাসা, সহানুভূতি রেখে তারপরে মিষ্টভাবে আমাকে তাকে জাগিয়ে তুলতে হবে তার ভিতরে ইষ্ট চেতনা। আর বলছেন ব্যবহারে সম্বর্ধনা, ব্যবহারের ভিতরে আমি যেন তাকে ব্যবহার করতে গিয়ে তার ভিতরে সম্মান, তাকে সম্মান জানিয়ে তাকে সম্বর্ধনা জানানো, এবং তার ভিতরে যে আমি ব্যবহারটার ভিতরে সে যেন অনুভব করেন যে তাকে আমি সঠিকভাবে একটা
প্রকৃত মানুষ হিসাবে তাকে সম্মান দিচ্ছি। ব্যবহারের ভিতরে সে সম্বর্ধনা থাকতে হবে। এগুলো মহৎ গুণ ঠাকুর বলছেন, এগুলো থাকতেই হবে। ঠাকুর আবার বলছেন নিজত্ব হারিয়ে কোনো কিছু করতে যেও না। সাধ্য এবং সামর্থ্যের বাইরে কিছু না, আর নিজত্ব হারিয়ে যেন আমরা কিছু না করি। আমার বৈশিষ্ট্য, আমার নিজত্ব ঠিক রেখে পরমপিতার আলোকে, তারই ভাবধারা, তার আদেশ নির্দেশকে অনুসরণ করে আমরা অপরের মঙ্গল, যা অপরের মঙ্গল হবে, যা যা করলে তা আমাদের করে যেতে হবে। তাই মহৎ গুণ মানে কি? আদর্শে অনুপ্রাণতা, সেবায় আমার দক্ষতা থাকতে হবে, আদর্শের ভিতরে অনুপ্রাণতা থাকতে হবে, আর কার্যে নিপুণতা থাকতে হবে, আর কথায় আমার মিষ্টতা এবং সহানুভূতি, সমবেদনা, ব্যবহার, সম্বর্ধনা, এগুলো যদি থাকে তবে আমরা একজন মহৎ মহান মানুষ, সত্যিকারের পরমপিতার মনের মতো মানুষ হতে পারব। আমরা আপ্রাণ চেষ্টা করে যাব আজীবন তার এই কথাগুলোকে অনুসরণ করে যেন সেই পথে এগিয়ে যেতে পারি। খুব ভালো থাকবেন সকলে। জয় গুরু। আপনাদের সকলের অনুপ্রেরণায় আমি আপনাদের সকলের সামনে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং পরমপিতার অমৃত বার্তা, অমৃত কথা আপনাদের সকলের অন্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কারণ এতে আমি অনেক অনেক প্রেরণা পাই। আপনাদের সকলকেও যেন আমি সেই প্রেরণা জাগাতে পারি, প্রভুর কাছে প্রার্থনা রাখি। আর এইভাবে যাজন আমার ক্ষুদ্র অনুভূতির দ্বারা আমি যেটা চেষ্টা করছি, যদি আপনাদের ভালো লাগে আর সত্যিই আপনাদের কিঞ্চিত মাত্র মঙ্গল হয়, বা আপনাদের চলার পথে বা ইষ্টের পথে প্রেরণা জায়গায় ইষ্ট পথে চলতে গিয়ে যদি আমার এই যাজন আপনাদের কিঞ্চিত মাত্র কোনো রকম প্রেরণার সঞ্চার করে, তবেই জানবো আমার যাজন করা সার্থক। আর যদি ভালো লাগে আপনারা ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন, এবং সম্ভব যখন হবে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং এই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমি আরও আপনাদের কাছে নতুন নতুন যাজনের পর্ব নিয়ে আসতে পারবো। চেষ্টা করব পরমপিতা যতদিন তিনি আমার মাধ্যমে তার অমৃত কথা বলাতে চান। এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা তো মাতৃ জাতি, আমরা সব সময় সর্বত্র গমন করতে পারি না। পরিস্থিতি এখন অনেক অনেক প্রতিকূল, কিন্তু প্রতিকূলকে অনুকূল করেন যিনি, তাই তো পরমপিতা তিনি। তাই আমরা তাঁর সন্তান, তাই আমরা সকল প্রতিকূলকে আমরা অনুকূল করার জন্য আমরা নৈমিত্তিকভাবে আমরা পথ খুঁজে নিয়ে সেই বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা ঘরে বসেও তার অমৃত কথা সকলের অন্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং সেইভাবে আমিও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করবেন, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে লিখে জানাবেন যে আমার এই ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র অনুভূতি আপনাদের কেমন লাগলো। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। খুব ভালো থাকবেন সকলে। জয় গুরু।